নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। আর যে সকল বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। অবশেষে রাজ্যের কৃষকদের মুখে ফুটতে চলেছে হাসি। এসেছে সেই বহুল প্রতীক্ষিত সুখবর, যার জন্য এতদিন অপেক্ষায় ছিল গোটা গ্রাম বাংলা। কৃষক বন্ধু প্রকল্পে টাকা আবারও জমা পড়তে চলেছে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এবারে রবি মরশুমে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কাজ অফিসিয়ালিভাবে শুরু হয়ে গেছে। আর সবচেয়ে বড় খবর হলো, এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। যেসব কৃষক ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাবে। এই ধাপগুলো সম্পন্ন হলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। যদি আমরা আগের বছরগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর এবং 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন এবং ঘোষণার পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল। তবে এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা। সূত্র অনুযায়ী জানা গেছে, এই চলতি নভেম্বরের মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 17 থেকে 27শে নভেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। অর্থাৎ এবছর ডিসেম্বরের জন্য অপেক্ষা না করেই নভেম্বর মাসের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদন গ্রহণের কাজও চলছে। কৃষকরা চাইলে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন জমা নেওয়া কবে ও কোথায় হচ্ছে। 2025 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হলেও বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল। কৃষি অফিসের আধিকারিকরা জানিয়েছেন, যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি, তাদের নথিপত্র যাচাইয়ের কাজ শেষ হলেই নভেম্বর মাসের মধ্যে টাকা পাঠানো হবে। যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়ে গেছেন। তবে যাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার বা অনেকের কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না, তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখা যাচ্ছে না, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে। তো বন্ধুরা, প্রত্যেকেই কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন। যেসব কৃষক মোবাইল নম্বর বা ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর পরিবর্তন করতে চান তারা নিকটস্থ কৃষি অফিসে গিয়ে ফর্ম পূরণ করে আপডেট করতে পারবেন। ফর্ম জমা দেওয়ার পর প্রায় 7 দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে। এছাড়াও যারা নতুন করে জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চান, তারা জমির সমস্ত প্রয়োজনীয় নথিপত্র এবং একটি ফর্ম কৃষি অফিসে জমা করতে হবে।
যাচাই সম্পন্ন হলে 7 থেকে 10 দিনের মধ্যেই জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। যদি এখন জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখা হয়, তাহলে আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সাথেই অতিরিক্ত জমির টাকাও দেওয়া হবে। আর আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, অবশ্যই সেই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নিন যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি না থাকে তাহলে কেওয়াইসি আপডেট করে নিন, কারণ এইবার কিন্তু অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি ছিল না বলে টাকা পায়নি। তাই বন্ধুরা, সময় থাকতে কিন্তু এই কাজগুলো করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন। এবং যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।